বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সারা জীবন আল্লাহকে আসমানে খুঁজি, আরশে খুঁজি, কিন্তু আপনি কি জানেন মহান আল্লাহ রব্বুল আলামিন আপনার শরীরের মধ্যেই তার অস্তিত্বের এমন এক অকাট্য দলিল রেখে দিয়েছেন যা আপনি প্রতি মুহূর্ত দেখছেন কিন্তু চিনছেন না। আপনার নিজের হাতের তালু, যা দিয়ে আপনি কাজ করেন, দোয়া করেন, সেখানেই খোদাই করা আছে আল্লাহর মহিমা। আজ পর্দা ফাঁস হবে সেই গোপন আধ্যাত্মিক সত্যের, যা জানলে আপনার চোখের পানি আটকে রাখা কঠিন হয়ে পড়বে। আপনি কি কখনো নিজের হাতের তালুর দিকে তাকিয়ে ভেবেছেন, কেন আমাদের হাতের রেখাগুলো এমন? কেন সব মানুষের হাতের ছাপ আলাদা? আজ আমি আপনাকে আপনার শরীরের এমন এক নিদর্শনের কথা বলবো, যা শুনলে আপনার ঈমান ও আধ্যাত্মিক চেতনা কয়েক গুণ বেড়ে যাবে। সুফি সাধকগণ বলেন, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন সৃষ্টির শ্রেষ্ঠ হিসেবে এবং তার প্রতিটি অঙ্গে নিজের নামের মোহর মেরে দিয়েছেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আপনার জন্য রয়েছে এক বিশেষ আধ্যাত্মিক সফরের আমন্ত্রণ। আমাদের হাতের তালুর, ডাইন হাতের তালুর রেখাগুলো যদি দেখি, তাহলে দেখা যায় ডাইন হাতের তালুতে লেখা আছে আরবিতে 18 এবং বাম হাতের তালুতে রয়েছে 81। এই দুটি সংখ্যা যোগ করলে হয় 99, আর এই 99টি হচ্ছে আল্লাহর পবিত্র গুণবাচক নাম। সুফি দর্শনে বলা হয়, মানুষ হলো আলমে সগীর বা ক্ষুদ্র বিশ্ব। মহাবিশ্বে যা কিছু আছে আল্লাহ তাআলা মানুষের দেহের ভিতরও তা আমানত রেখেছে। শুধু তাই নয়, 81 থেকে 18 বিয়োগ করলে হয় 63। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর পৃথিবীতে ছিলেন? 63 বছর। আপনার হাতের তালু প্রতিটি মুহূর্তে আল্লাহ এবং তার রাসূলের সাক্ষ্য দিচ্ছে। এবার হাতটি একটু বাঁকিয়ে ধরুন, বুড়ো আঙ্গুল থেকে কনিষ্ঠ আঙ্গুল পর্যন্ত বিন্যাসটি লক্ষ্য করুন। এটি আরবিতে আল্লাহ লেখার অবয়ব তৈরি করে। আপনি যখন হাত তুলছেন, আপনি আসলে আল্লাহর নামকেই উঁচিয়ে ধরছেন বা শূন্যভাবে ধরছেন। এই যে হাতটি উপর দিকে বাঁকিয়ে ধরলে আল্লাহ নামের অবয়বটি তৈরি হয়, এটা কোনো কাকতালীয় বিষয় নয়, বরং এটি দয়াময় প্রভুর পক্ষ থেকেই এক নিজস্ব স্বাক্ষর। হাতের এই 99 নামের অর্থ হলো, আপনার প্রতিটি কাজে, প্রতিটি ছোঁয়ায় আল্লাহর হুকুম এবং তার গুণাবলী প্রকাশ থাকা উচিত। কিন্তু আমাদের এই হাত কি জিকিরের রত নাকি নাফরমানিতে? এই হাতের রেখা যেমন আমাদের পরিচয় দেয়, তেমনি হাসরের ময়দানে এই হাতেই আমাদের আমলের সাক্ষ্য দেবে। এই আধ্যাত্মিক রহস্যগুলো কেবল জানার জন্য নয়, বরং উপলব্ধির জন্য। আর এই উপলব্ধির পথ দেখান একজন কামেল পীর বা মুর্শিদ। চিশতিয়া তরিকা হলো প্রেম ও ভালোবাসার তরিকা। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই সেই মহান সিলসিলা যা মানুষকে খোদার প্রেমে পাগল হতে শেখায়। আপনি যদি আপনার নফসকে চিনে আপনার রবের সান্নিধ্য পেতে চান, তবে একজন হক্কানি মুর্শিদের হাতে হাত রেখে বায়াত হওয়া বা অঙ্গীকার করা জরুরি। চিশতিয়া তরিকা এই আধ্যাত্মিক ধারা আপনার অন্ধকার জীবনকে নূরে আলোকিত করতে পারে। মানব সেবা ও আধ্যাত্মিক চর্চাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে সুফি সেবা ফাউন্ডেশন। আমরা বিশ্বাস করি, খিজমতে খালাক বা সৃষ্টির সেবাই হলো স্রষ্টার নৈকট্য লাভের শ্রেষ্ঠ উপায়। আপনি কি চিশতিয়া তরিকার এই নুরানি কাফেলায় সামিল হতে চান? আপনি কি মানব সেবায় নিজেকে বিলিয়ে দিতে চান? তাহলে আজই আমাদের সুফি সেবা ফাউন্ডেশনের সদস্য হন। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের ঠিকানায় চলে আসুন। আপনার একটি ক্ষুদ্র পদক্ষেপ হতে পারে আপনার আখেরাতের নাজাতের ওসিলা। এই ভিডিওটি দেখে বা শুনে যদি আপনি
বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে করে পাক পাঞ্জাতন আহলে বায়াতের কথাগুলো বিশ্বের আনাচে কানাচে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিয়মিত এ ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিবেন। খোদা হাফেজ। জয় গুরু, জয় হোক পাক পাঞ্জাতন আহলে বায়াত ও বিশ্ব মানবতা।